إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ويقول عز من قائل واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ ويقول عز من قائل وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار ولهم فيها أزواج مطهرة كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শাহানশাহী দরবারে, যিনি আমাদেরকে তাঁর ইবাদত করার জন্য একত্ববাদী হয়ে, তাঁর অভিমুখী হয়ে, তাঁর বিগলিত, তাঁর ভালোবাসায় সিক্ত বান্দা হয়ে তাঁর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আল্লাহর ইবাদতের একমাত্র তরিকা সিরাতে মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করে গেছেন। সে পথের উপরে নিজে এবং তার সাহাবায়ে কেরাম তারা চলেছেন এবং বলে গেছেন যে আমার উম্মত যখন ৭৩ দল হয়ে যাবে তখন একমাত্র নাজাত প্রাপ্ত তারাই হবে যারা সে কথা, সে কর্ম, সে বিশ্বাস, সে পথের উপর চলবে যে পথের উপরে আমি আর আমার সাহাবীরা চলেছি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমার খুতবার বিষয় হলো জান্নাত ও জাহান্নাম। আমাদের জীবনের শেষ পরিণতি। এই পৃথিবীতে জান্নাতি জাহান্নামীরা মিলেমিশে সকলেই বসবাস করছে, পরস্পরের সুখ দুঃখের সাথী, সমবেতী হচ্ছে। কিন্তু আখিরাতে এ সুযোগ আর থাকবে না, সেখানে মিলেমিশে থাকার আর কোনো সুযোগ আসবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। আর একসাথে থাকার
পাপী হয়েও পুণ্যবানের সাথে থাকার আর সুযোগ দেয়া হবে না। আজকে চিরকালের মতো বিচ্ছিন্ন হয়ে যাও, পাপীরা আলাদা হয়ে যাও, জাহান্নামে চলে যাও। আর কোনো দিন কোনো পুণ্যবানের কোনো সাহচর্য সাথিত্ব, তার উপরে নাজিল হওয়া আল্লাহর রহমত বরকত নেয়ামতের কোনো অংশ বিশেষও আর ভোগ করতে পারবে না। দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালাদের সাথী থাকার কারণে খেয়েছো, আজকে আর সেই সাথিত্ব নসিব হবে না, আর খেতেও পারবে না। দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছিল, এই কালেমাকে বিশ্বাস যারা করেছিল, তাদের কারণে তোমাদেরকেও আমি লালন পালন করেছি, আজকে আর খাওয়াবো না, লালন পালন আর করবো না। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ঠিক থাকবে, আকাশ ঠিক থাকবে, চন্দ্র সূর্য উদয়াস্ত যাবে, জমিন ফসল উৎপন্ন করবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে, সবই চলবে। কতদিন? যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। এদের বরকতে বেঈমানরা খাবে, এদের বরকতে হিপোক্রেটস মুনাফিকরাও খাবে, এদের বরকতের মুশরিকরাও খাবে। এদের কারণে ওদেরকেও আমি পালন করব, এদের উসিলা, এদের কারণে। কিন্তু যেদিন এরা একজনও থাকবে না, আমি সব লন্ডভন্ড করে দেব, কিয়ামত কায়েম করে দেব। প্রিয় ভাইয়েরা, জান্নাত এবং জাহান্নাম এটা হলো আমাদের এই দুনিয়ার পরীক্ষার ফল। দুনিয়া নামক পরীক্ষাগারে আমরা যে পরীক্ষা দিচ্ছি, এর যে রেজাল্ট আউট হবে, এর যে ফল প্রকাশ করা হবে, সেই ফলেরই নাম হচ্ছে জান্নাত, সেই ফলেরই নাম হচ্ছে জাহান্নাম। যারা ফেলিওর হবেন তাদের রেজাল্ট আসবে জাহান্নাম, যারা পাস করবেন, কামিয়াব হবেন, সাকসেসফুল হবেন, তাদের রেজাল্টের নাম হবে জান্নাত। আম্বিয়া কেরামের জীবন ছিল আখেরাত, জান্নাত জাহান্নাম মুখী জীবন। জান্নাত জাহান্নামকে চিন্তায় রেখে জীবনটাকে পরিচালনা করেছেন। জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই কেন্দ্রিক জীবন হওয়ার কারণে এদের জীবন পৃথিবীর অন্য মানুষদের সাথে একাকার হতে পারেনি, মিশে যেতে পারেনি, একত্রিত তারা হতে পারেননি। এবং কোনো যুগেই জান্নাত আর জাহান্নাম বিবেচনা করে যাদের জীবন আবর্তিত হবে, তারা ওদের সাথে মিশতে পারবে না, একীভূত হতে পারবে না, এক শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয় তাদের জন্য। যাদের জীবন জান্নাত জাহান্নাম বেসড, তারা পরিচালনা করে না। যাদের জীবন দুনিয়াতে এসছি, জড়বাদী জীবন, ভোগবাদী জীবন, কদিন বাঁচবো, খেয়ে দিয়ে ফুর্তি করে চলে যাব, মৃত্যুর পরে কি আছে জানে না, বিশ্বাসও করে না। ইয়াকুলুন ইয়াতামাত্তাউন, আল্লাহ নিজেই দুর্নাম করছেন সূরা মুহাম্মাদে। এরা তো শুধু ভোগ নিয়ে আছে, হায়ওয়ান জানোয়ার, শুধু ঘাস পানি আর খাদ্য বস্তু কি আছে এটা নিয়ে জীবন আবর্তিত হচ্ছে। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, গরু ছাগলেরা যেমনে খায়, এদের খাবার দাবারও সেরকমই, সেভাবেই খায়, খাবার জন্যে জীবন। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, এই ভোগীদের, এই ভোগ সর্বস্ব মানুষগুলির পরিণতি হলো ওয়ান্নার, আগুন, নরক, জাহান্নাম। শেষ ফল আসবে জাহান্নাম। জান্নাতের উপরে একদিন আমি একটা খুতবা দিয়েছিলাম, ওয়াদা ছিল আরেকদিন জাহান্নামের উপরে কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে জাহান্নামের বিষয়ে কথা একটু বেশি আমরা বলবো ইনশাআল্লাহ, কারণ এই যুগটা হয়ে গেছে বেশি বেশি জাহান্নামে যাওয়ার যুগ। মুসলিম সমাজ হতে হবে যেখানে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন।
সমাজটাই এরকম যে আপনি ইচ্ছে করলে জাহান্নামে যেতে পারবেন না, আপনাকে সমাজ সেভ করবে, সমাজ টেনে ধরবে যে তোকে জ্বলতে দেব না। আমরা দেখেছি আমাদের সমাজে একটা মেয়ে ইচ্ছে করলেই শালীন পোশাক ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক আল্লাহ নির্দেশ জিলবাব ইত্যাদি এগুলো ছাড়া সে বের হতে পারেনি। বেগম রোকাও বের হতেন না ইসলামিক লিবাস ছাড়া। তখন এটা সম্ভব ছিল না, তখন জাহান্নামে যাওয়া বহুত কঠিন ছিল। আজকে জাহান্নামে যাওয়া একেবারে সহজ, কিন্তু জান্নাতে যাওয়া কঠিন। জান্নাতে যেতে পারবেন যেই লেবাসে, যেই পোশাকে, যেই চেতনায়, যে সংস্কৃতি, যেই মননশীলতায়, যেই সামাজিকতায়, যেই চালচলনে, সেগুলো এখন কঠিন। কিন্তু জাহান্নামে যাওয়ারগুলি একেবারেই সহজ, পানির মতো সহজ। সরকারি আনুকূল্য পাবেন, জাতিসংঘের আনুকূল্য পাবেন, পরাশক্তি বৃহৎ শক্তির আনুকূল্য পাবেন, চলা কলা, চারুকলা ইত্যাদি ইত্যাদি যারা চর্চা করেন তাদের আনুকূল্য পাবেন, আপনার ঘরের আনুকূল্য পাবেন, জনতার আনুকূল্য পাবেন। জাহান্নামে যেতে চাইলে একেবারে সহজ। এটা বড় ভয়ের জিনিস। আল্লাহ বলেছেন, ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে সৎ কাজে বখিলি করে, সৎ কাজ করতেই চায় না, দান করতে চায় না, ভালো কাজের ক্ষেত্রে সে কৃপণ, বখিল, সে কারুণ হয়ে যায়। ওয়াস্তাগনা, আল্লাহর কোনো দরকার নেই, তার কোরআনে কোনো দরকার নেই, সহিহ সুন্নাহর কোনো দরকার নেই, এগুলোকে বেদরকারি মনে করে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া কাযযাবা বিল হুসনা, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকে অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে আমি কঠিনতম যে জিনিসটি অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য তাকে সহজ করে দেব, আমি জাহান্নামে যাওয়ার পথ সুগম করে দেব তার জন্য, যেহেতু সে ওইটাই চায়। প্রিয় ভাইয়েরা, জাহান্নাম তো কর্মফল, জান্নাত যেমন কর্মফল, জাহান্নাম আমাদের কর্মফল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে, লা ইয়াবকা বারুন ওয়ালা ফাজির ইল্লা দাখালাহা, কোনো নেককার কোনো বদকার এমন থাকবে না যারা জাহান্নামের এলাকায় প্রবেশ করবে না। পুলসিরাত পার হতে গেলেই জাহান্নামের এরিয়াতে সেই ব্রিজ, সেই পুল নির্মাণ করা আছে, ডানে বামে আগুন, নিচে আগুন, আগুনের ভিতর দিয়ে পার হতে হবে। এই জন্য নেককার বদকার এরা সবাই ওই পুল পার হবে। ইমানদারদের মধ্যে যারা যেই শ্রেণীরে হন না কেন ওই পুল পার হতে হবে। ফাতাকুনু আলাল মুমিনিনা বারদান ওয়া সালামা, কিন্তু মুমিনদের জন্য সে জাহান্নাম হয়ে যাবে শীতল। দেখতে আগুন, আসলে শীতল। শীতল একটা জিনিস, তার নেচার চেঞ্জ, তার বৈশিষ্ট্যই চেঞ্জ ইমানদারের ইমানের কারণে। ও সালামা, এবং শান্তিময়, সেখানে কষ্টের কোনো জিনিস নেই। আপনার ইমান যদি থাকে, ইমানের বরকতে সেটা হয়ে যাবে শান্তিদায়ক, এয়ার কন্ডিশন। বারদান ওয়া সালামা কামা কানাত আলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেমন শান্তিময় ছিল। মুমিনের ইমানের কারণে জাহান্নাম তার জন্য শান্তিময় হয়ে যাবে। হাত্তা ইন্না লিন-নারি দাদিজান মিন বারদিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কি জাহান্নাম চিৎকার করবে মুমিনের ঠান্ডার নির্যাতনে। হে মুমিন, হে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, হে আল্লাহর সাচ্চা বান্দা, তাওহীদ এবং সহিহ সুন্নাহর উপরে চলনে ওয়ালা বান্দা, ইমানদার, তোমার ইমানের ঠান্ডায় আমি কষ্ট পাচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমি বানিয়ে বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ইমানটা এমন বানাতে পারেন, আপনি যে জাহান্নামের ভয়ে আপনি কাঁদছেন, জাহান্নামও আপনার ভয়ে সেদিন চিৎকার করবে। জাহান্নাম আপনাকে ডরাবে। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, জাহান্নাম বলবে জুজিয়া মুমিন, মুমিন তাড়াতাড়ি পেরিয়ে যাও। ফাইন্না নূরাকা আতফা লাহাবি, তোমার ইমানের নূর আমার লেলিহান শিখা নিভিয়ে ফেলছে,
পেরিয়ে যাও তাড়াতাড়ি, তোমাকে সহ্য করার ক্ষমতা আমার নেই। 7 বার প্রতিদিন সকাল বিকাল যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, পানা চায়, জাহান্নামও তার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই লোক থেকে আমাকে বাঁচাও, এই লোক থেকে আমাকে রক্ষা করো। সেই মুমিন হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুমিন হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না। আপনার কোনো অমুক প্রীতি, তমুক প্রীতি, নেতা প্রীতি, নেত্রী প্রীতি, দল প্রীতি, দেশ প্রীতি, দেশ প্রীতি ঠিক আছে, ইমানের সীমানায় আপনি দেশকে ভালোবাসবেন, কিন্তু মনে রাখবেন আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেশও ত্যাগ করেছেন যেই দেশে ঈমান রক্ষা করা সম্ভব হয়নি। দেশের চেয়ে ঈমান বড়। সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু দেশের চেয়ে যে ঈমানও বড় এই কথা তো আসে না। সমগ্র কোরআনে এটা বলা হয়েছে, ফাল্লাযিনা হাজারু, যারা দেশ ত্যাগ করেছিল আমার জন্য, আমি জান্নাত রেডি রেখেছি। ঈমান যদি কোনো দেশের রক্ষা করা সম্ভব না হয়, সে দেশও তুচ্ছ আমাদের সামনে, সেটাও ত্যাগ করে চলে যাব, সে দেশে থাকবো না আমরা। এই জন্য হিজরত, দেশ ত্যাগ, মুসলমানদেরকে হিজরি সন দিয়ে ঈমানের প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে, হিজরত করতে হবে। এই জন্য মুসলমানদের সালটাই হলো হিজরি সাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনটাই হিজরি সন। হিজরি সন মানে, হিজরি মানে দেশ ত্যাগের সন, দেশ ত্যাগের বছর। ওই বছর, যে বছর নবীজি ঈমান রক্ষার জন্য দেশটা পর্যন্ত, মাতৃভূমি, জন্মভূমি, ভিটে মাটি সব ত্যাগ করে চলে গেছেন, সেই দিনকে বলা হয়েছে, সেই সালকে বলা হয়েছে হিজরি সাল। ব্যক্তি থেকে দল বড় ঠিক আছে, দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। কেন বড়? কারণ যার ঈমান ধ্বংস হয়ে গেল, তার দুনিয়াও ধ্বংস হয়ে গেল, তার আখিরাতও ধ্বংস হয়ে গেল। ফালা দুনিয়া লাহু ওয়ালা আখিরা, তার না দুনিয়া আছে, তার না আখিরাত আছে, সেই হলো প্রকৃত সর্বহারা। বাংলাদেশের সর্বহারা পার্টি প্রকৃত সর্বহারা নয়। প্রকৃত সর্বহারা সেই ওই পার্টি, প্রকৃত সর্বহারা পার্টি যার দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। এখন আপনারা কি সর্বহারা পার্টির সদস্য? এই সর্বহারার কথা বলছি, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। আমরা হারাতে চাই না, ইনশাআল্লাহ আমরা দুনিয়াও লাভ করব, আখিরাতও লাভ করব। রাবিহাত দুনিয়া ওয়াল আখিরা, সে লাভ স্বরূপ, তার প্রফিট স্বরূপ দুনিয়াটাও নিল, আখিরাতও নিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়াতেও আমাদেরকে সাফল্য দাও, সৌন্দর্য দাও, সুখ দাও, শান্তি দাও, সব কিছু দাও। অফিল আখিরাতে হাসানা, সৌন্দর্য বলতে, সুখ বলতে, নিয়ামত বলতে, মজা স্বাদ বলতে যা বোঝা যায়, যা আছে সব আখিরাতে দাও। দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। প্রিয় ভাইরা, ওয়াসায়ুসাল্লি কওমুন লা দীন লাহুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি একটা উক্তি করেছেন, অচিরেই এমন সব লোকেরা মসজিদে নামাজ পড়বে, লা দীন লাহুম, যাদের ধর্ম বলতে কিছুই নাই। কোথায় হারালো? কোথায় হারালো? আপনার হারাবার বহু জায়গা আছে। কে যে কোথায় ধর্ম হারিয়ে আসি। কেউ সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে ধর্মটা হারিয়ে আসি। নামাজ তো পড়ছি, কিন্তু লা দিন আলা, আমার ধর্ম শেষ, ধর্ম ওখানে রেখে আসলাম। এটা একটা ফজলি আমের খাঁচা। শ্বশুর বাড়িতে জামাই বাবু গেছেন, ফজলি আমের একটা মস্ত বড় খাঁচা নিয়ে, ভেতরে আম একটাও নাই। খাঁচাটা উনি আছেন এখানে, কিন্তু ভিতরে দিন বলতে কিছুই নেই। প্রিয় ভাইরা, জাহান্নামে যাওয়া এখন বহুত সহজ হয়ে গেছে। নবীজি বলেছেন, খুজুল আতা মা কানা আতাআন, যেই কোনো দান
সেটা জাতিসংঘের হোক, সেটা পরাশক্তির হোক, অন্য কোনো দেশের হোক, তোমার সরকারের হোক, কোনো পাবলিকের হোক, কোনো জনগণের হোক, যেই কোনো ব্যক্তি থেকে কোনো দান আসে, এটা নাও মা কানা আতআন, যতক্ষণ এটা একটা নিখাদ দান হিসেবে থাকবে। ফাইজা কানা রাশওয়াতান আলা দ্বীন ফালা তাখুযু, কিন্তু যদি এটা ঘুষ হয়, ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে ছাড় দিয়েছো, এই জন্য তোমাকে একটু পুরস্কার দিয়েছে। ঈমান বিক্রি করেছো, এই জন্য তোমাকে ঘুষ দিয়েছে। তোমার ঈমানটা হরণ করে তোমাকে কিছু টাকা দিয়েছে, এই যদি হয় তখন আর নিও না। এটা যদি হয় তখন আর সেটা নিও না তুমি। নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না রহাল ঈমানে দায়রা, ঈমানের চাকা ঘুরতে থাকবে। ফাদুরু মাল কিতাবে আইসুদার, কোরআনের সাথে ঘুরবা, কোরআন যেদিকে ঘুরায় তোমাকে। এখন এই যুগে আপনি কেমনে জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন, এই হাদিস সেটা বলছে। আপনি থাকবেন ঈমানের সাথে, কোরআনের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে, কোরআনের সাথে থাকতে হবে। আলা ওয়া ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান, কোরআন আর রাষ্ট্রশক্তি দুইটা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাষ্ট্র একদিকে যাবে, কোরআন আরেক দিকে। ফালা তুফারিকুল কিতাব, খবরদার তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না। দেশ, তোমার ইসলামী দেশগুলি, মুসলমানের দেশগুলি যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা কি দেশের সাথে যাব না কোরআনের সাথে যাব? কোরআনের সাথে। ফালা তুফারিকুল কিতাব, সরকারগুলির সাথে যেও না, তুমি যেও কোরআনের সাথে। বাংলাদেশের বর্তমান সংকটের কোনো সমাধান আসবে না, কেউই করতে পারবে না, পারবে একমাত্র কোরআন। ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন কোনো কিছু নিয়ে তোমরা বিবাদ বিসম্বাদে লিপ্ত হও, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, জাতীয় পর্যায়ে দ্বিখণ্ডিত হয়ে গেছো, বিবাদ বিসম্বাদে লিপ্ত হয়ে গেছো, এখন সমাধান কি? কেউ কারো নাম নিও না, কেউ কোনো দলের পক্ষে যেও না। কোনো দল নাই, কোনো নাম নাই। এখন আসতে হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। কি সুন্দর সমাধান! সবাই সবার মাথায় যা আছে সব বাদ দিয়ে দাও, এবার দেখি আল্লাহ আর আল্লাহ রাসূল কি বলেন। সমাধান এখানে। আমি আমারটা যদি না ছাড়ি, উনি তো ওনারটা ছাড়বেন না, তো না ছাড়লে তো হবে না, সমাধান আসবে না, শুধু মরতেই থাকবো। তলোয়ার দিয়ে সমাধান করবেন, মুসলিম সমাজের সমস্যা হবে না। বুলেট, তলোয়ার, পোড়ানো, বোমা, সমাধান আসবে না। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। যারা বিশ্বযোদ্ধা ছিলেন, সাহাবায়ে কেরামদের মতো অকুতোভয় মহাবীর, তারা পারেননি। তলোয়ার দিয়ে, শক্তি দিয়ে একে অপরকে মেরে, দুই দলকে মেরে সাহাবীরাও সমাধান আনতে পারেননি। ওমা ওয়াদানা সিয়াফানা আলা আওয়াতিকিনা লিশাইইন ইউবজিউনা ইল্লা আসহালনা বিলা ইলা আমরিন নারিফুহু, যখনই তলোয়ার কাঁধে নিয়েছি আমরা সাহাবীরা কোনো সংকটে পড়ে, তখনই তলোয়ার সমাধান এনে দিয়েছিল। গায়রা আমরিনা হাযা, কিন্তু আলী আর মুয়াবিয়ার যুদ্ধে তলোয়ার যত মারলাম তত সংকট আরো বাড়লো, পারতেছি না। একদিকে সমাধান দেয়, আরেকদিকে সমস্যা তৈরি হয়। অতএব এখানে পারতেছি না, এই তলোয়ার এখানে হবে না। জ্বরের ওষুধে যদি আপনি কলেরা, বসন্তের ওষুধ দেন, টিকা দেন, জ্বর ভালো হবে না। মুসলমানদের ওষুধের নাম হইল রুহামা উবাইনাহুম, পরস্পরের দয়া, স্নেহমায়া। আজিল্লাতিন আলাল মুমিনিন, ইমানদারদের জন্য সফট কর্নার হইতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সমাধান নিয়ে নাও কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। বাস, দুই বিবদমান পক্ষ, দুই দল নিজ নিজ দাবি বাধ্য। আল্লাহ রাসূল যা বলবেন, সমাধান দেবেন, সেটা মেনে নাও। এটা হলে শান্তি এসে যাবে। কিন্তু আপনারা কেউ মানবেন না সেটা, এটা আমি জানি কোরআন সুন্নাহ থেকে। কেউ মানবে না, এই সমাধান কেউ নেবে না।
কোরআন সুন্নাহ থেকে এটা জানি। অতএব আরো 40 আরো 50 বছর জ্বলতে থাকবে। আপনারাও জ্বলবেন, সিরিয়া জ্বলবে, মিশর জ্বলবে, ফিলিস্তিন জ্বলবে, তিউনিস জ্বলবে, ইয়ামান জ্বলবে, গোটা মুসলিম জাহান আপনারা জ্বালাবেন। আপনারা কেউ সমাধান বুদ্ধিজীবীদের কাছে চাইবেন যে বুদ্ধিজীবী সমাধান দাও। বুদ্ধির মানে কে, বুদ্ধিজীবী সেটাও জানে না। ফেরাউন আরেক বুদ্ধিজীবী ছিল। মুসা আলাইহিস সালাম যখন ওই সমাধানটা দিয়েছিলেন, যেটা একটু আগে বললাম কোরআনের সমাধান, সে হাতা খিচাচ্ছে, জারুনি আকতুল মুসা, ছেড়ে দে, মুসাকে শেষ করে দেই। কারণ মুসা বড় বিধর্মী। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় মুসা দিন ধর্ম বরবাদ করে দেবে। ফেরাউন কি ধার্মিক, কি বুজুর্গ, কি ওলিয়া উলিয়া, উনি বলছেন আমার ভয় হচ্ছে, ইন্নী আখাফু, ডেফিনেটলি আমার ভয় হচ্ছে, আন ইউবাদদিলা দীনাকুম, মুসা নবী তোমাদের ধর্মকর্ম খেয়ে ফেলবে। আর কি, ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, পৃথিবীতে পাপ অন্যায় অনাচার ছড়াবে এই মুসা। আর আমি নেককার ফেরাউন, আমার এই ভয় হচ্ছে, ছেড়ে দে আকতুল মুসা, মুসাকে শেষ করে দিই। ওকে কি কেউ ধরে রাখছে? আসলে কেউ তো ধরে রাখেনি। ভয় যে লাগে যে এই লাঠি আছে ওটা তো ছেড়ে দিলে আমাকেও খেয়ে ফেলবে, ক্ষমতা দেখাচ্ছে, আমি ছেড়ে দে, মেরে দেই। প্রিয় ভাইয়েরা, আসলে মুসা আলাইহিস সালামের ওই সমাধান যদি সে মেনে নিত, সেও বাঁচত, তার জাতি। আজকে কোরআন ও সুন্নাহ থেকে আমরা এটা বুঝি, আপনারা কেউই এই সমাধানের পক্ষে না। পক্ষে? আলহামদুলিল্লাহ। তাইলে আলামিন জামে মসজিদের একটা বিরাট দায়িত্ব থাকবে, অনেক বড় দায়িত্ব থাকবে। এটা টুইটারে দিয়ে দেন, এটা ফেসবুকে দিয়ে দেন, যে কোনো বুদ্ধিজীবী সমাধান আনতে পারবে না, কোনো নেতা, কোনো নেত্রী সমাধান দিতে পারবে না। নেতায় নেতায়, নেতৃত্বে নেতৃত্বে সমঝোতা হলে কাজ হবে না। সমঝোতা হতে হবে বান্দায় আর মাবুদে, সংলাপ হতে হবে বান্দায় আর মাবুদে। সে সংলাপটা করতেছেন সবাই, কিন্তু বুঝেন না কেউই, ইল্লা মাশাআল্লাহ। সংলাপটা সবাই করেন, ম্যাক্সিমাম না বুঝে করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, তোমার সাথে আমার চুক্তি হলো, তুমি কি অর্ডার দাও সব আমি মানবো, আর আমার দাবি তোমার কাছে, আমার কি লাগবে সব তোমার কাছে চাইবে, তুমি দাও। তোমার চাওয়া পাওয়া আমি দিয়ে দিচ্ছি, আমার চাওয়া পাওয়া তুমি আমারে দিয়ে দাও। সংলাপ করতেছেন আপনি, আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, তোমার কাছে চাই। কিন্তু বাস্তবে যখন সিরাতে মুস্তাকিম দেখানো হয়, তখন ও সিরাতে মুস্তাকিমের কথা বলছে। সঠিকটা বললে এক দলে বলবে ওয়াহাবি, আরেক দলে বলবে এটা কি ইহুদি না খ্রিস্টান না কি, চিনাই যায় না, কি বলে, এতকাল নামাজ পড়ে আসছি এরকম, তাকবীর দিয়ে আসছি এরকম, এখন কি আরেকটা কোন দাসের এজেন্ট। এক দলে বলবে এইভাবে, আর আরেক দলে বলবে জঙ্গি, ও সন্ত্রাসী, দেশ কি পিছিয়ে নেবে। আরেক দল চতুর্দিক থেকে ভয় পাবে, বিশ্বের বিভিন্ন দেশে বসে বসে ভয় পাবে, এই বুঝি আসলো, এই বুঝি আবার মোহাম্মদের স্টুডেন্টরা এগিয়ে আসলো, তাহলে তো আমাদের সব শেষ। প্রিয় ভাইয়েরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে বলি, আমাকে খাঁটি ইসলামটা দেখাই দাও, আমাকে কোরআন দেখাই দাও আল্লাহ, আমাকে সুন্নাহ, সহিহ সুন্নাহটা দেখিয়ে দাও, আমি ঠিক সেভাবে চলবো। যারা কোরআন সুন্নাহ মতো না চলে মাগদুব আলাইহিম হয়েছে, গজবপ্রাপ্ত হয়েছে। যারা কোরআন সুন্নাহ মতো না চলে, সহিহ সুন্নাহ মতো না চলে গোমরা হয়ে গেছে, আমাকে সেই পথে তুমি নিও না। প্রতিদিন যে এই কথাটা বলছি, এর মর্মটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে মাজারে গিয়ে সিজদাটা করলাম, আহারে সিরাতে মুস্তাকিম। তারপরে আবার আমরা হয়তো যারা এইভাবে আমরা এইসব সৃষ্টি পূজা করব, আমরা বলবো একমাত্র মুহাম্মাদি দিন থাকলে আমার কাছে আছে, এটা মুহাম্মাদি দিন। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ নবী যে বলেছেন ফালা তুফারিকুল কিতাব, কোরআনকে ছেড়ে দিও না। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কোরআনকে সাথে নিয়ে থেকো। কোরআন তো বেশি দিন থাকবেও না, এক রাতে উধাও হয়ে যাবে।
অবশ্যই আলামিন জামে মসজিদের মুসল্লিদের এই হাদিসটা জানা থাকার কথাই। বহু বহু সাহাবী থেকে এটি বর্ণিত হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে সবাই থেকে ইউসরা আলাইহি লাইলান ফায়ুযহাবা বিহি মিন সুদুরির রিজাল মিনা জওয়াফির রিজাল ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু শাই। এক রাত্রে কোরআন সবার মন থেকে উঠে যাবে, সমস্ত কোরআনের সব কপি মানুষ খুলবে, সাদা পাতা, লেখা নেই, সাদা হয়ে যাবে। কম্পিউটার থেকে উধাও হয়ে যাবে, ফেসবুক থেকে উধাও হয়ে যাবে, হার্ড ডিস্ক থেকে হারিয়ে যাবে, কিছুতে আর খুঁজে পাবেন না, একটা হরফও না। এই জন্য কোরআনের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এবং তাবেঈনদের, ইসলামিক মনীষীদের যেই কথা যে আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, মিনহু বাদা, আল্লাহ থেকে এসেছে, ওয়া ইলাইহি ইয়াউদ, একদিন আল্লাহর কাছে চলে যাবে। কোরআনে মেহমান পৃথিবীতে আছে দেখে বাঁচার এখনো অবলম্বন আমাদের আছে। প্রিয় ভাইরা, কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ নবী বলেছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ইল্লা জাআলা বাসাহুম বাইনাহুম। মুসলমান নেতারা যতক্ষণ কোরআন দিয়ে তারা দেশগুলো না চালাবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে মুসলমানে মুসলমানে, মুমিনে মুমিনে লড়াই, আব্দুল্লাহ লড়াই। গণেশে আর আব্দুল্লাহ লড়াই হবে না, লড়াইটা হবে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ, দুইজন আব্দুল্লাহ। আর রেজাল্ট কি? রেজাল্ট তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুই মুসলমান যখন তলোয়ার নিয়ে একে অপরকে মারতে যায়, দুইজন জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, আমি সূরা আল আহজাবের 63 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন, যারা কাফের আল্লাহ তাদেরকে নিজের জান্নাত থেকে, রহমত থেকে বহিষ্কার করে দিয়েছেন, এক্সপেল করে দিয়েছেন। ওয়া আ'দ্দা লাহুম সাঈরা, জ্বলন্ত আগুন ওদের জন্য প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেই জাহান্নামে থাকবে, সেই আগুনে জ্বলবে। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত আগুন, সেই আগুনে জ্বলবে। সেকেন্ডে সেকেন্ডে চামড়া রিনিউ হবে, জ্বলার সাথে সাথে আবার নতুন চামড়া দেয়া হবে। এইভাবে আর শেষ হবে না, এইভাবে জ্বলতেই থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন জাহান্নামে তাদের চেহারাকে উলট পালট করা হবে, ভুনা হবে জাহান্নামে চেহারাগুলো। চিৎকার করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, বলবে হায়, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহর কথা মানতাম, যদি রাসূলের কথা মানতাম, তাহলে এই জাহান্নামে আজকে আর থাকতে হতো না। নেতা নেত্রীরা চিৎকার দেবে, বুদ্ধিজীবীরাও চিৎকার দেবে, প্রফেসর, শিক্ষক, জনগণ, ধনী নির্ধন, সর্বশ্রেণীর মানুষ যারা জাহান্নামে পড়বে, সেদিন এটা আক্ষেপ করবে যে যদি আল্লাহ রাসূলের কথা মানতাম, তাহলে এই শাস্তি আজকে আর হতো না। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, ওরা বলবে, হে রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের বড়দের অনুসরণ করেছিলাম কোরআন সুন্নাহ বাদ দিয়ে, ফাআদাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছিল, আজকে সেজন্য এই পরিণতি। নেতার পিছনে ছুটা যাবে না, নেতার মধ্যে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ না থাকে, খতিবের কথাও মানা যাবে না যদি খতিবের মধ্যে কোরআন আর সহিহ সুন্নাহ না থাকে। এখানে খতিবেরও কোনো ভ্যালু নাই, ইমামেরও কোনো ভ্যালু নাই, নেতারও কোনো ভ্যালু নাই, নেত্রীর কোনো ভ্যালু নাই, ব্যক্তির কোনো ভ্যালু নাই। ভ্যালু হলো কোরআন আর সুন্নাহর। কোরআন সুন্নাহ বলেছেন কি না, সেটা হলে আছি, দলিলে প্রমাণে সেটা দিলে সেটা হলে আছি, না হলে নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থায় আমরা চলছি, প্রত্যেকে চিন্তা করে দেখুন আসলে কোন দিকে যাচ্ছি। সমাধান কেন আসবে না এই কোরআন থাকতে?
মাত্র 23 বছরে গোটা বিশ্বের চেহারা পাল্টে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়েই। তো আমরা কেন পাচ্ছি না? যুগের পর যুগ আমাদের পার হয়ে যাচ্ছে, সমাধান কি আসবে? আমরা যতক্ষণ এই কোরআন ও সুন্নাহর পয়েন্টে না আসব, আমরা কোনো সমাধান খুঁজে পাবো না, শুধু মরবো আর শুধু মারবো। আপনি যদি আল্লাহর ধন রক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ধন রক্ষা করবেন। যদি আপনি আল্লাহর ধন রক্ষা না করেন, তাহলে আল্লাহ আপনার ধন রক্ষা করবেন না। ইবনে আব্বাসকে নবীজি বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে রক্ষা করো, আল্লাহর দ্বীনকে রক্ষা করো, আল্লাহর ইসলামকে রক্ষা করো, আল্লাহর কোরআন রক্ষা করো, আল্লাহর আদেশ নিষেধ রক্ষা করো, ইয়াহফাজকা, তাহলে আল্লাহ তোমার সবকিছু রক্ষা করবে। তোমার ব্যবসা বাণিজ্য রক্ষা করবেন, তোমার ঘরবাড়ি রক্ষা করবেন, তোমার জীবন রক্ষা করবেন, সন্তান সন্ততি রক্ষা করবেন, মান ইজ্জত রক্ষা করবেন, তোমার দুনিয়া আখিরাত সবকিছু রক্ষা করবেন। আর যদি আল্লাহর গুলি রক্ষা না করো, তাহলে আল্লাহ তোমার কিছুই রক্ষা করবেন না। রক্ষা না করলে তুমি রক্ষা করতে পারবে না, পারা সম্ভব হবে না তোমার জন্য। এই জন্যই সমাধান এখানেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। কিন্তু এই সমাধান আমাদের জাতি এখন নিচ্ছে না। এখন আমাদের কি করণীয়? করণীয় হলো এখন একলা চলো নীতি, বাস কোরআন সুন্নাহর সাথে। কোরআন সুন্নাহর সাথে। আমি ডানেও যাচ্ছি না, বামেও যাব না, কারণ দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। সহিহ বুখারীতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি এসেছে, বিখ্যাত হাদিস, যে মানুষরা নবীজিকে জিজ্ঞাসা করতো ভালো সম্পর্কে, আমি জিজ্ঞাসা করতাম মন্দ সম্পর্কে। মন্দ কি কি আছে, মন্দ যাতে আমাকে না পেয়ে বসে, সেজন্য মন্দ সম্বন্ধে আমি প্রশ্ন করতাম। মন্দ বিশেষজ্ঞ ছিলেন সাহাবীদের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিকদের লিস্ট ওনার কাছে থাকতো। দুমুখ মানুষ, দুমুখ, উপরে একটা ভেতরে আরেকটা, এখানে একটা ওখানে আরেকটা, যেখানে যেটা সুবিধা হয়। ইমানদারদের সাথে গেলে বলবে ইন্না মাআকুম, তোমাদের সাথে আছি। আমার না, আমি তো ইমানদার, সাচ্চা ইমানদার। আপনাকে বড় ভালো লাগে, আপনার কথা শুনলে মনটা গলে যায়, বাড়িতে গিয়েও আপনাকে না দেখে অস্থির হয়ে যাই। আর শয়তানদের কাছে ওই যা খলাউইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, ওদের শয়তানদের কাছে, নেতৃবৃন্দের কাছে গিয়ে তখন বলে আরে ওরা তো বেকুব। বেকুবদের কাছে গিয়ে তো একটু বলতে হয় ওদেরকে হাতের মুঠে রাখার জন্য। আসলে আমরা মুস্তাহজিউন, ঠাট্টা বিদ্রুপ করি আর কি। ইমানের কথা যে বলি, ঠাট্টা বিদ্রুপ করি। এই দুমুখা শ্রেণীর মানুষগুলি সবচেয়ে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে গিয়ে পতিত হবে। সর্বনিম্ন স্তরে। দুই রং বাদ দিয়ে এক রং হতে হবে আমাদেরকে, ইমানের রং, বাস। প্রিয় ভাইরা, আগামী 40-50 বছরের জন্য রেডি থাকেন। আমালুকুম উম্মালুকুম, তোমাদের সরকারকে জানো? তোমাদের আমলই তোমাদের সরকার। কানজুল উম্মাল এই হাদিসটি নবীজি বলেছেন, তোমাদের আমল তোমাদের সরকার হবে। বদ আমল করবা, বদের হাড্ডি বসিয়ে দেব আমি ঠ্যাঙ্গাবার জন্যে। আর নেক আমল করবা, আবু বকর, ওমর এদের মতো লোকে নিয়ে বসিয়ে দেব, শুধু রহমত করবে, দয়া করবে। আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলই তোমাদের সরকার। আমি বাংলাদেশে যে আমল বর্তমানে দেখতে পাচ্ছি, যে আমল বাংলাদেশে দেখি, আপনারা দেখেন, মূর্তি ধ্বংসকারী মুসলিম জাতি। আপনি মার্কেটে গেলে দেখবেন কি বিরাট বিরাট, এগুলি কোনো বাঙালির মূর্তি না, একটাও বাঙালির প্রতিকৃতি না, এগুলি দেশের বাইরের। কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে? এবং টেস্ট টিউব বেবির মাধ্যমে একবারে বাস্তব বানানো হচ্ছে। আমেরিকার বীজ দিয়ে বাংলাদেশে এখন বাঙালি নির্মাণ হচ্ছে টেস্ট টিউব বেবির মাধ্যমে। বেচারা স্বামীও বুঝলো না, আর ওই বেচারিও বুঝলো না যে ডাক্তার সাহেব কি করলেন পয়সা খেয়ে। উত্তরবঙ্গে এমন ঘটনা ঘটেছে।
এই বাচ্চা তো আমাদের কারো মতোই হলো না, এত লম্বা। এই যে জাতীয় চরিত্র, যেই চরিত্রের আপনারা, সেই চরিত্রের সরকার পাবেন। এটা আমি সরকারের বিরুদ্ধে কই না বাবারে, আমার সেই ক্ষমতা নাই। আপনাদের বিরুদ্ধে বলি না, আমি বলি কোরআন সুন্নাহর কথা। আপনারা মামলা হামলা করলে কোরআনের উপর করবেন, হাদিসের উপর করবেন। হাদিসে কেন আছে এটা? আমাকে তো এখানে তুলে দিয়েছেন ওইটা বলার জন্য, আমি বলবোই। আমি রিস্ক মুক্ত ভাই, কারণ আমি নিজের কোনো কথা বলছি না। আমালুকুম উম্মালুকুম, এটা কাজীর কথা না, এটা হাদিসের কথা। যে যেরকম তোমরা হবা এরকম তোমাদের সরকার আমি দেব। আমল না পরিবর্তন করে সরকার, ভালো সরকার। একজন রুগী বলেছেন যে আমরা ভালো সরকার চাই। চাওয়া তো ঠিক আছে, কিন্তু আপনার আমল ভালো কিনা? আপনি পরিবর্তন, সরকার চেঞ্জ হয় জাতির ভিতর থেকে, জাতিকে চেঞ্জ করে সরকার চেঞ্জ হয়। আমাদের আমল চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ভালো পাবো ইনশাআল্লাহ, ভালো সরকার পাবো। খারাপরাই ভালো হয়ে যাবে, খারাপরাও ভালো হয়ে যাবে। দুজকের দারোগা কখনো হাসে না, কারণ জনগণ খারাপ। এদেরকে হাসি উপহার দেব কেন? ওর জনগণ খারাপ। খালি লাঠির বাড়ি, মুগুরের বাড়ি, গেলাজন সিদাত, ফেরেশতারা যা নিয়োগ আছে ওখানে, যত কাঁদবে তত পিটাবে। ওর কাজে হলো যত করবি তত মার। খারাপের সরকার কেমন হয় দেখেন। আর জান্নাতের যিনি দারোগা, ওনার নাম রেদওয়ান, খালি হাসি। রেদওয়ান মানে সন্তুষ্ট, আগা গোড়া সন্তুষ্ট, খালি দেখা বলি সালাম, অভিবাদন। জনগণ ভালো, জান্নাতের জনগণ ভালো। জান্নাতের যিনি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী রেদওয়ান, উনিও ভালো। জনগণ ভালো, সরকার ভালো। জনগণ খারাপ, কারণ আপনাদের ভিতর থেকে তো সরকার আসবে। সরকার কি আকাশ থেকে এসে জুড়ে বসবে? এই 16 কোটির একজনই তো হবে। তো 16 কোটির জনগণের চরিত্র যেমন, ওই তিনিও তেমনই আসতে হবে, নাহলে তো মিলবে না। যেই যুগে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তোমার যুগে এত ফিতনা ফাসাদ, আবু বকর কত ভালো মানুষ ছিলেন, ওনার যুগে তো এগুলি কিছুই ছিল না, ওমরের যুগে কত শান্তিতে ছিলাম, তুমি খলিফা হলা যত অশান্তি। তখন আলী বললেন, ভাই কথা ঠিকই বলেছো, আবু বকর ওমর যখন খলিফা তখন আমি আলী হইলাম তার প্রজা, তাদের প্রজা, আর আমি যখন খলিফা তখন তোমার মতো লোক আমার প্রজা, শান্তি আসবে কি করে? আমি তো তোমার খলিফা। এটাই হলো কথা। অতএব সমাধান আপনাদের কাছে। এখন আপনারা ভালো হবেন কিনা? ভালো মানে তসবি একটা, আর টুপি একটা, লম্বা জামা একটা, আর দুনিয়া যত শিরিক কুফর সব ভিতরে, শয়তানি বান্দরামি সব ভিতরে না। কোরআন এবং সহিহ সুন্নাহ বাস, যেমনে বলে তেমনে, যেমনি নাচাও তেমনি নাচে। এইটা খারাপের অর্থে বলে, কিন্তু কোরআন সুন্নাহর কথা কিন্তু এটাই। কোরআন সুন্নাহ যেমনি তোমাকে যেদিকে টানবে সেদিকে চলে যাবা। নবীজি বলেছেন, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, মুমিনের উদাহরণ হলো নাকে রশি লাগানো উটের মতো। গরু ছাগলের নাকে যখন রশি লাগায়, বেচারারা আর কোনো দিক ঘাড়তে আমি করে না, কারণ দেখে যে এখানে ব্যথা লাগে, যেদিকে নিবেন ওদিকে চলে যাবে। মুমিন হলো নাকে রশি লাগানো উট। আপনাদের সবাই নাকে রশি লাগানো আছে দুইটা, কোরআনের একটা, সহিহ হাদিসের একটা, ডাবল রশি। এই রশি লাগানো আছে, যেদিকে টানবে এই রশিওয়ালায়, আল্লাহ তাআলা যেদিকে টানবে সেদিকে যাবেন। যদি এটা করতে পারেন, করাতে পারেন, জাতিকে বুঝাতে পারেন, তাহলে বাংলাদেশে ইনশাআল্লাহ শান্তি এসে যাবে। ফলে ফুলে ফসলে নেয়ামতে সৌন্দর্যে ভরে উঠবে ইনশাআল্লাহ। আর যদি এটা না করেন, তাহলে সারা পৃথিবীর সব বুদ্ধিজীবী, সব নেতা নেত্রী, জাতিসংঘ এবং আরও যত সংঘ আছে, মানবাধিকার সংস্থা, সব কিছু হাজির করলেও দিন দিন শুধু রোগ বাড়বে, এবং বাস্তব বলছি এটা বাড়তে থাকবে, কারণ আসবে না মানুষ। ইমাম মাহদিকে আসতে হবে, উনি এসে আপনাদেরকে বুঝাবেন ইনশাআল্লাহ। তো পুরো জাতি না বুঝলেও অন্তত এইসব মসজিদের মুসল্লিরা তারা বোঝা উচিত যে সমাধান হলো কোরআন ও সুন্নাহর পথে। কারোর প্রতি কোনো আবেগ আমার থাকবে না, আমার আবেগ থাকবে কোরআন এবং
সহিহ সুন্নাহ, যার যেটা পাওনা। ন্যায়কারীকে সমর্থন দেব, কেউ অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে বলবো, সেটা বিরুদ্ধে বললেও কোরআন দিয়ে বলবো, পক্ষে বললেও কোরআন দিয়ে বলবো, আমার কোনো কথা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর দিকে আসার তৌফিক দান করুন। কোরআনকে যাতে আমরা ছেড়ে না দেই, কোরআনের সাথে আমাদের জীবনটা চলুক, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জাতির নেতা নেত্রী, এই জাতির জনগণ সবাইকে কোরআনের ছাঁচে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করুন, সহিহ সুন্নাহর ছাঁচে গড়ে ওঠার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদাল মুখলিসিন, লাকাল হামদু হামদাল হাম্মাদিন, ইয়া রাব্বি লাকাল হামদ কামা তুহিব্বু ওয়া তারদা, লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ, ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। মুসলিম জাতিসত্তার যে সভ্যতা, যে সংস্কৃতি, যে স্বকীয়তা, সেগুলো রক্ষা করুন। মুসলিম দেশ হিসেবে কোনো দলকে নয়, বাংলাদেশকে রক্ষা করুন। এই দেশকে ভালোবাসুন। এই দেশ তো সে দেশ যে দেশে আমরা আল্লাহকে সেজদা করে ঘুমাতে যাই, এশার সালাত পড়ে। এই দেশ তো সে দেশ যে দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের মুয়াজ্জিনের আজান ধ্বনিতে। এটা তো কায়কোবাদের সেই আজানের দেশ, মর্মে মর্মে সেই সুর বাজিল মধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী। এটা সেই দেশ। এখানে কালেমা পড়া 14.5 কোটি মানুষ এখানে আছে। এরা সবাই তো জান্নাত পাওয়ার যোগ্য, যদি তারা এই কালেমাকে ঠিক রেখে মৃত্যুবরণ করতে পারে। তাহলে এত এত জান্নাতির দেশ পৃথিবীতে কয়টা আছে? এই দেশকে ভালোবাসাই উচিত। এই দেশে তো আমাদেরকে ওইসব মায়েরাই কোলে নিয়েছেন যে মায়েরা আল্লাহকে বিশ্বাস করেন, এবং সেই মায়েদের মুখে আল্লাহকে আমরা চিনেছি, সুবহানাল্লাহ শিখেছি, আলহামদুলিল্লাহ শিখেছি, আল্লাহু আকবার আমরা শিখেছি। এদেশে ঘর থেকে বের হলেই তো জান্নাতি মানুষের সাথেই সাক্ষাৎ, যেহেতু কালেমা পড়া। যদি সে বুঝে কালেমা রক্ষা করে, তাহলে সে একজন জান্নাতি। পৃথিবীর কত দেশ আছে, কত উন্নত, তথাকথিত উন্নত কত দেশ আছে, ঘর থেকে বের হলে সারাদিনও একজন জান্নাতি লোকের সাক্ষাৎ পাওয়া যাবে না, সব জাহান্নামী লোকের সাক্ষাৎ। আপনাদের দেশে এই নিয়ামত থাকুক, আপনারা চান তো? যদি চান তাহলে দিনকে ভালোবাসতে হবে, ঈমানকে ভালোবাসতে হবে, ঈমানের জন্য দরদ থাকতে হবে। CNN টেলিভিশনে একজন আমেরিকান নো মুসলিমা আর একজন মিশরি, যার 14 গোষ্ঠী হয়তো মুসলিম, দুজনের কথাবার্তা আমরা শুনলাম। মিশরের যিনি মুসলিম মহিলা, উনি পর্দার বিরুদ্ধে বিষোদ্গার করছেন, যেটা মানুষ নারীদেরকে পশ্চাৎপদ করে ফেলে, পেছনে নিয়ে যায়, অধিকার হরণ করে। এটা তো আমাদের প্রগতির জন্য অন্তরায়। আর আমেরিকার যিনি কয়দিন আগেও খ্রিস্টান ছিলেন, মুসলিম হলেন, তিনি বলেন, না তো, আমি দেখতে পাচ্ছি এই হেজাবে শালীন পোশাক আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি তো আমার জীবনের প্রাপ্তি এই শালীনতার মধ্যে খুঁজে পেয়েছি, আগে তো এমনটা ছিল না, এই শান্তি ছিল না যে শান্তি আমি এখন পেয়েছি। এই হিজাব তো আমার কোনো অধিকার হরণ করেনি, বরং আমার অধিকার আমাকে পাইয়ে দিয়েছে, আমাকে রক্ষা করেছে, আমাকে সেভ করেছে। আপনি কি বলছেন? দেখুন, আল্লাহ তাআলা আমেরিকা, ইউরোপ,
বিভিন্ন এসব দেশের যারা ইসলামের বাইরে ছিল ওদেরকে ইসলামের প্রেরণা ভালোবাসা দিয়ে ইসলামে এনে আল্লাহ কিভাবে ইসলামের পক্ষে কাজ করাচ্ছেন। আর আমরা যারা পুরনো মুসলিম ছিলাম আমরা আজকে ইসলামের বিরুদ্ধে, আমাদের নারীরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কি দুর্ভাগ্য। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে, মাইয়ার তদ্দামিন কমান দিনিহি, এই ইমানদার সমাজ যদি কেউ এই দিন ত্যাগ করো ফাসাওয়ায়াতিল্লাহ বিকওমিন, আল্লাহর কোনো চিন্তা নাই, অভাব নাই। আল্লাহ এমন সব জাতি থেকে নও মুসলিম রিক্রুট করে নেবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ ওদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। আপনারা যদি ধর্মত্যাগী হন, আল্লাহ এই ধর্মের মধ্যে নতুন নতুন মানুষকে এনে এই ধর্মকে বিশ্ববিজয়ী করার ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। অতএব আমাদের কপাল পড়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে ধর্মের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের মা বাপকে মাফ করে দিন। আল্লাহ আমাদের এই দেশকে রহমত করেন। আল্লাহ কোরআন ও সুন্নাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসার আমাদের সবাইকে তৌফিক দান করেন। জাতিকে, নেতা নেত্রী সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত নসিব করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।